হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই টিউটোরিয়াল স্কিম। আজকে আমরা আমাদের চ্যানেলে একটা নতুন লেটার রাইটিং করতে চলেছি, একটা পার্সোনাল লেটার রাইটিং, যেটাতে আমরা এটা নিয়ে একটা বন্ধুকে চিঠি লিখবো যে তুমি একটা ঐতিহাসিক ভ্রমণ করতে গিয়েছিলে এবং সেখানে তোমার কি কি অভিজ্ঞতা হয়েছে সেটা জানিয়ে আমরা আজকে আমাদের বন্ধুর কাছে চিঠি লিখবো। তো লেটার রাইটিং এর জন্য অবশ্যই আমাদের একটা ফরম্যাট আছে, সেটা তোমরা জানো পার্সোনাল লেটারে কিভাবে ফরম্যাট ইউজ করে চিঠি লিখতে হয়। তো চলো প্রথমে আমরা দেখে নিই কিভাবে চিঠিটা লিখবো, কিন্তু তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দাও আর অল বাটনটা অন করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর এর পাশাপাশি যদি তোমরা আমার অঙ্কের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে চাও, যেখানে আমি অঙ্কের রেগুলার ভিডিও আপলোড করে থাকি, তাহলে অঙ্কের যে চ্যানেলটার নাম তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেই চ্যানেলটি ইউটিউবে গিয়ে সার্চ করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর ফেসবুকে যদি কোনো বইয়ের ছবি তুলে তোমরা ইনবক্স করতে চাও, যে বইয়ের ভিডিও তোমাদের দরকার সেই বইয়ের ছবি তুলে তোমরা ফেসবুকে ইনবক্স করতে চাও, তাহলে ফেসবুকে অবশ্যই পেজটিকে ফলো করে দিও। পেজের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা তোমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছ, সেই নামে ফেসবুকে গিয়ে সার্চ করলে পেজ পেয়ে যাবে। সেম নামে খোলা আছে, মাই টিউটোরিয়াল স্কিম নামেই খোলা আছে। তো চলো বেশি সময় নষ্ট না করে আমরা লেটার রাইটিংটা দেখে নিই। প্রথমে জানো তোমরা যে তোমার নাম এবং তোমার অ্যাড্রেস লিখতে হবে এখানে পাশে। তারপরে ডিয়ার ফ্রেন্ড, মানে এখানে আমি ফ্রেন্ড লিখেছি কিন্তু ফ্রেন্ডের নাম তোমাদেরকে ইউজ করতে হবে। আমি কোনো নাম ইউজ করিনি, তোমরা নাম ইউজ করবে। ডিয়ার দিয়ে ফ্রেন্ডের নাম লিখবে। হোপ ইউ আর ফাইন, আশা করছি তুমি ভালো আছো। ইটস বিন আ লং টাইম সিন্স আই হ্যাভ হার্ড ফ্রম ইউ, এটা অনেক মানে অনেক সময় হয়ে গেছে আমি তোমার কাছ থেকে কোনো চিঠি পেয়েছি। ইন ইউর লেটার ইউ ওয়ান্টেড টু নো ফ্রম মি, তুমি তোমার চিঠিতে এটা আমার কাছ থেকে জানতে চেয়েছো, ওয়্যার উই হ্যাড গান ইন দ্য উইন্টার ভ্যাকেশন, আমরা শীতের ছুটিতে কোথায় গিয়েছিলাম। ইউ উইল বি ডিলাইটেড টু নো দ্যাট, তুমি এটা জেনে খুব খুশি হবে যে লাস্ট উইন্টার, গত শীতে, আই গট এ চান্স টু ভিজিট দিল্লি, আমি দিল্লি যাওয়ার একটা সুযোগ পেয়েছিলাম। এ প্লেস অফ হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স, যেটা কিনা ঐতিহাসিক গুরুত্বতে ভরপুর একটা জায়গা। এরপরে সাধারণত আমরা প্যারা চেঞ্জ করব। দিল্লি অফার্স এ মাল্টিটিউড অফ ইন্টারেস্টিং প্লেসেস, দিল্লি অনেক আকর্ষণীয় জায়গা উপস্থাপনা করে। ইন ওল্ড দিল্লি, পুরাতন দিল্লিতে দেয়ার আর অ্যাট্রাকশনস লাইক দ্য রেড ফোর্ট, মতি মসজিদ অ্যান্ড কুতুব মিনার। পুরাতন দিল্লিতে সেখানে অনেকগুলো মানে আকর্ষণীয় জিনিসের মধ্যে আছে লালকেল্লা, মতি মসজিদ এবং কুতুব মিনার। মাই প্যারেন্টস ওয়ার উইথ মি, আমার বাবা মাও আমার সাথে ছিল। উই ওয়েন্ট টু রাজঘাট অ্যান্ড শান্তিবন, আমরা রাজঘাট এবং শান্তিবনেও গিয়েছিলাম। উই অলসো পেইড এ ভিজিট টু দ্য নোটেবল অ্যাট্রাকশনস, আমরা যে সমস্ত দেখার মতন যে আকর্ষণীয় বস্তুগুলো ছিল সেগুলোর জন্য আমরা টাকাও দিয়েছিলাম, মানে টিকিট কেটেছিল আর কি। ইন নিউ দিল্লি, মানে নতুন দিল্লিতে আসার পর যেখানে যা অ্যাট্রাকশন ছিল সেগুলোতে তারা আর কি তারা সেগুলো দেখার জন্য তারা টিকিট কেটেছে। দ্যাট ইনক্লুড দ্য রাষ্ট্রপতি ভবন, দ্য ইন্ডিয়া গেট, হুমায়ুনস টম্ব অ্যান্ড দ্য পুরানো কিল্লা বিল্ট বাই হুমায়ুন। সেগুলোর মধ্যে কি দেখেছে তারা? রাষ্ট্রপতি ভবন, ইন্ডিয়ার গেট দেখেছে, হুমায়ুনের সমাধি দেখেছে এবং পুরনো কেল্লা যেটা হুমায়ুনের দ্বারা তৈরি করা হয়েছিল সেটা দেখেছে। এরপরে আছে উই স্টেড দেয়ার ফর 7 days, আমরা সেখানে 7 দিনের জন্য ছিলাম। উই হ্যাভ এনজয়েড সো মেনি ডেলিশিয়াস ডিশেস অ্যান্ড ফুডস দেয়ার, আমরা সেখানে অনেক সুন্দর সুন্দর খাবার এবং অনেক সুন্দর সুন্দর খাবার আমরা এনজয় করেছি। উই ভিজিটেড অল দোজ প্লেসেস ইন এ টুরিস্ট বাস, আমরা পুরো জায়গাটা একটা টুরিস্ট বাসে করে ঘুরেছি। আই রিয়েলি এনজয় দ্য ট্রিপ ভেরি মাচ, আমি সত্যি এই মানে ট্রিপটা, এই ভ্রমণটা অনেকটা বেশি উপভোগ করেছি। লেট মি নো অ্যাবাউট ইউর ট্রিপ, এন্ডিং মাই লেটার হেয়ার। আমি এখানে প্যারা চেঞ্জ করেছি কারণ এখানে এবার আমাদের চিঠিটাকে শেষ করতে হবে। এখানে আমি লিখেছি যে তোমার ভ্রমণ সম্পর্কে তুমি আমাকে জানিও। এন্ডিং মাই লেটার হেয়ার, আমি এখানে আমার চিঠি শেষ করছি। ডু রাইট টু মি ওয়েন ইউ গেট টাইম, আমাকে চিঠি লিখো যখন তুমি সময় পাবে। প্লিজ কনভে মাই বেস্ট রিগার্ডস টু ইউর লাভলি প্যারেন্টস, আমার অনেক শ্রদ্ধা জানিও তোমার বাবা মাকে। এরপরে তো তোমরা জানো একটুখানি প্যারা চেঞ্জ করে একটা লাইনে লিখে দিতে হয় উইথ লাভ অ্যান্ড বেস্ট উইশেস। তারপরে ইওর লাভিং ফ্রেন্ডে তোমার নাম ইউজ করতে হয়। ডু নট ইউজ দ্য টাইটেল, এখানে কিন্তু তোমার টাইটেল লেখা যাবে না। তারপরে এখানে আমরা স্ট্যাম্প কাটবো এরকম একটা বক্স করে, ডান দিকে কোনায় স্ট্যাম্প হবে। তারপরে এখানে ফ্রেন্ডের নাম, তার কেয়ার অফ এবং তার যে অ্যাড্রেসটা আছে সেটা আমাদেরকে এখানে সুন্দর করে লিখে দিতে হবে, ঠিক আছে? তো এটা ছিল আমাদের লেটার রাইটিং। আশা করছি লেটারটা তোমাদের পছন্দ হয়েছে। তোমাদের মধ্যে থেকে একজন ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছিল, তার জন্য এই লেটারটা আমি দিলাম। আর এটা তোমাদের যারা মাধ্যমিক ক্যান্ডিডেট আছে 2024 সালের জন্য, তাদের জন্য ইম্পর্টেন্ট। আর যদি 2024 সালে এটা না এসে গিয়ে থাকে তাহলে 2025 সালের জন্য এটা ইম্পর্টেন্ট। তো চলো আজকে ভিডিও পর্যন্ত, ভিডিওটা একটা করে লাইক করে দিই, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।